দাদু ভাই কি করছো? দাদু দাদু আমি খেলতি, তুমি খেলবে? না দাদু ভাই তুমি খেলো, আমি খেলবো না, তুমি খেলো। দাদু কেন খেলবে না? তোমাকে আমার সাথে খেলতেই হবে। না ফুটু দাদু ভাই, আমার তো অনেক কাজ রয়েছে, তুমি খেলো, তুমি খেলো। তোমার বাবা আসলে তোমার বাবার সাথে তুমি খেলবে, আমি যাই, আমার কাজ করতে হবে না। দাদু ভাই তাহলে আমিও যাবো তোমার সাথে, কাজ করবো। না দাদু ভাই, তোমাকে ফাঁকে নিয়ে গেলে তুমি যাই তাই জিনিস গুড়াবে আর মুখে দেবে, সেটা তোমাকে নিয়ে যাবো না, তুমি বাড়ির ভেতরেই খেলো। আমি জানি দাদু ভাই কোন জিনিসটা মুখে দিতে নেই, আমি জানি। ফুটু তুমি জানো কোন জিনিস মুখে দিতে নেই? তো কোন জিনিস মুখে দিতে নেই আমাকে বলো তো। কেন দাদু ভাই বাল মুখে নিতে নেই? কি বলছিস রে হারামজাদা? বাল মুখে নিতে নেই মানে তোকে কে শেখালো এইসব? তুই কোথা থেকে শুনলি যে বাল মুখে নিতে নেই? দাদু দাদু ওটা বাল নয়, ওটা বাল নয়, ওটা বাল বাল, যেটা দলে, যেটা আলো করে, সেটা বাল বাল। ওহো আচ্ছা আচ্ছা, তুই বাল্ব, ওই ল্যাম্পের কথা বলছিস যেটা জ্বলে রাতের বেলা, যেটা জ্বালিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ দাদু, আমি ওই বালটালি কথা বলতি। তুমি যদি ভুলভাল শুনো তাহলে আমি কি চলবো বলো? তো ফুটু তোকে কে বললো যে বাল্ব মুখে নিতে নেই? তুই কোথায় শুনলি এটা? কেন দাদু, কালকে রাতে ঘুমানোর সময় আমি শুনেছি, বাবা মাকে বলছিল মুখে নাও মুখে নাও, মা তখন বলতে আগে বাল্বটা নিমিয়ে দাও তারপর মুখে নেবো। তখনই তো আমি জানলাম যে জ্বলন্ত বাল্ব মুখে নিতে নেই, তাহলে বাল্বটা নিমিয়ে দিলে মুখে নিতে আছে। শালা কি ঢ্যামনা চোদা ছেলে হয়েছিল না? শালা আমার কপালে ভগবান এরকম ছেলে যুক্ত হয়। শালা বেশ হয়েছি, যেমন বাপ তেমন ছেলে। এবার লে খেলা সামান। দাদু ভাই এমন বলতে নেই, বাবার নামে এমন কেউ বলে? এরকম বলতে নেই দাদু ভাই, আর কাউকে বলো না। হ্যাঁ কেন দাদু ভাই, আমি তো ঠিকই বলেছি জ্বলন্ত বাল্ব মুখে নিতে নেই। তুমি আমাকে শুধু ভুল ভাল ঠিকাতো, তুমি আমাকে তখন তখন বকতো, আমি ছোট বলে তাই তাই বলতো, আমি যাত্রী থাম্মাতে থপ বলে দেবো। আমাকে গালি গালাজ করতে, বোকাতোদা বলেছে, বেটা ছেলা বলেছে, আমি যাত্রী থাম্মাতে থপ বলে দেবো। তোমাকে তোমাকে কেলাবে থামা। হ্যাঁ শালা ভাঙচুর ছিল, দে খেলনাগুলো দে, সব আমি ফাঁকে ফেলে দিয়েছি, দে। তুই শালা আগের জন্য আমার শত্রু ছিলি নাকি জানি না বাবা। শালা খেলনা কিনে দেবে তোকে? ছি, তোকে আর কোনোদিন খেলনা কিনে দেবো না। উল্টো পাল্টা বলে বেড়াস, দে খেলনাগুলো দে। ঠাম্মা আমাকে কেমন করে বকতেন, বাবা বকতেন, নানু বকতে, ঠাম্মা আমাকে বাঁধাও, কেমন করে বকতে, কেমন করে বকতে আমাকে। থালা বোকা তোতা বাপ, থালা থালা বোকা তোতা বাপ, আমাকে বকি থালা, আবার বলতে খেলনা ফেলে দেবে। তুই ফেলে দেখ না, তোকে মনে হয় কিনে দেবো, তোকে মনে হয় কিনিয়ে দেবো। হ্যাঁ শালা লে, লোকের মেয়ে তুলে নিয়েছে, বিয়ে করেছিস, তার ছেলে আবার কেমন হবে রে? ডান পিঠে ছেলে হয়েছে, এবার সামাল। শালা বড় আমাকে এতদিন জ্বালিয়ে এসছিস, হ্যাঁ বাবা এই বাবা সেই, লে এবার তোর বেটা বেরো, তোকে সামলাম। কি হয়েছে দাদু ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তুমি আমাকে বলো, তোমাকে কে মেরেছে? ঠাম্মা আমাকে কেমন করে মারতে দেখো, ঠাম্মা আমাকে বাবা মারতে, আবার দাদু মারতে, ঠাম্মা কেমন করে ফেলে মারতে দেখো আমাকে, ঠাম্মা আমাকে বাঁচাও। এই পান্ডু, ফুটু দাদু ভাইকে তুই এমন করে কেন মারছিস রে? ছাড় বলছি, ছাড়। তবে রে থাম, টাংটা নিয়ে আসি, তোদের দুই শালাকে খেলাবো, তারা থাম। না মা, আমি ফুটুকে কিছু বলিনি মা, বাবাও কিছু বলেনি। ফুটু এমনি নাটক করছে, শালা বেদজোদা ছেলে তো। মা আমি সত্যি কিছু বলিনি, আমি ওকে মারা তো দূরের কথা, আমি কিছু বলিনি। না তুই কিছু বলিস নি তো, ছেলেটা এমনি কাঁদছে। হ্যাঁ মাটিতে পড়ে আছে, দেখতে পাচ্ছিস না কেমন করে? ওকে না মারলে এমনি এরকম করে ঘোড়ায় মাটিতে, আমাকে তুই শেখাচ্ছিস? বলো তো দাদু ভাই, তোমাকে কেন এরা এরকম করে বকছে? আমাকে বলো, সব সত্যিটা বলো তো দাদু ভাই। ঠাম্মা ঠাম্মা আমি তো বলিনি, আমাকে দাদু দুদু জিজ্ঞাসা করে দিল যে কোন জিনিস মুখে নিতে নেই, আমি শুধু থেটাই বললাম, তাতে এরকম বাবা ওরকম লেগে দিয়ে আমাকে মারেতে, আবার দাদু আমাকে মেরেতে বকেতে। আচ্ছা আচ্ছা, কোন জিনিস মুখে নিতে নেই তো তুমি কি বলেছো? তাতে তোমাকে মারলো এরকম করে, আমাকে বলো তো, কোনো ভয় করতে হবে না, তুমি আমাকে বলো, সব সত্যিটা বলো, তারপর আমি দেখছি। ঠাম্মা ঠাম্মা আমি শুধু বলেছি দে বাল মুখে নিতে নেই, ওই দে দাদু বলতে যে কেন বাল মুখে নিতে নেই, তোকে কে টিকালো? আমি তখন বললাম যে আমি রাতের বেলা ঘুমানোর সময় বাবার মাকে বলছিল মুখে নাও মুখে নাও, তো মা তখন বলতে বালটা নিয়ে দাও তারপর মুখে দেবো। আমি তখনই শুনলাম যে হ্যাঁ বাল মুখে নিতে নেই, জ্বলন্ত বাল মুখে নিতে নেই। আমি সেটাই দাদুকে বললাম, দাদু কেমন করে আমাকে কথা শোনাচ্ছে, বাবা বলে আমাকে এতে মারতে। হ্যাঁ বোকা তোদা বাপ। বাবা ফুটু চুপ কর, বাবা চুপ কর, তোকে আমি আরো নতুন নতুন খেলনা কিনে এনে দেবো। বাবা তোর মুখটা একটু বন্ধ রাখ, বাবা একটু মুখটা বন্ধ রাখ, তোকে গাদা গাদা খেলনা কিনে এনে দেবো। চুপ কর বাবা চুপ কর, আর কোনোদিন কিছু বলবো না, তুই তবু চুপ কর বাবা। বাবা তুমি সত্যি কথা বলতে তো, আমি যা চাইবো তুমি তাই এনে দেবে, আমাকে অনেক অনেক খেলনা কিনে এনে দেবে, আমাকে আর কোনোদিন বকবে না তো? হ্যাঁ তুমি সত্যি কথা বলো কিন্তু, নাহলে কিন্তু আমি ঠাম্মাকে আবার বলে দেবো। হ্যাঁ বাবা ফুটু, তোকে সত্যি কথাই বলছি, তুই যা চাইবি তাই এনে দেবো, তুই শুধু আমাকে একবার চেয়ে দেখ, তুই যদি আকাশের চাঁদটাও চাস তাও আমি তোকে এনে দেবো, তুই বাবা তবু চুপ কর বাবা।
বাবা তাহলে আমাকে তুই নিতা আম্বানিতে লোবরটা এনে দাও বাবা, আমাকে সেই লোবরটা এনে দাও। নিতা আম্বানিতে লোবরটা কিনে এনেতে আমি টিভিতে দেখেছি নিতা আম্বানি একটা লোবর কিনেতে, সেই লোবরটা সব কাজ করে দেয় নিতা আম্বানির। বাবা আমাকে ওরকম একটা লোবর এনে দাও বাবা, নিতা আম্বানি লোবরটা এনে দাও, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেবো বাবা, সবাইকে বলে দেবো আমি। বাবা ফুটু, তুই এই রোবটটা নিয়ে তুই কি করবি? তুই তো ছোট, তুই বড় হ তখন কিনে দেবো। বোকা দাদা, তাহলে আমাকে থতো দিয়ে হুড়িয়ে নিতে। তুমি আমাকে এখনই এনে দাও, এখনই এনে দাও বলতি ওই মুকেশ আম্বানির বইয়ের ওই লোবরটা, নিতা আম্বানির লোবরটা। আমি ওর সাথে খেলবো, আমি ফাঁকে ওকে নিয়ে যাবো, আমি দা বলবো তাই শুনবে, আমার সাথে খেলবে। তোমরা তো সব বোকা তোদা, দাদুও বোকা তোদা খেলে না আমার সাথে, আর তুমিও বোকা তোদা আমার সাথে খেলো না। তুমি আমাকে ওই রোবটটা এনে দাও, নাহলে কিন্তু আমি ঠাম্মাতে তো বলেছিলাম আমি ফাঁকে গিয়ে সবাইকে বলে দেবো, দলন্ত বাল মুখে নিতে নেই, আমি সবাইকে বলে দেবো। বাবা ফুটু, তোকে ওই রোবটটাই এনে দেবো, ওই নিতা আম্বানির রোবটটাই তোকে এনে দেবো। তবু তুই চুপ কর বাবা, ফাঁকে গিয়ে আর কাউকে কিছু বলিস না বাপের নামে। তুই চুপ কর বাবা, তুই এই খেলনাগুলো নিয়ে খেল। আমি যাচ্ছি, আমি নিতা আম্বানির কাছে যাই, অনেকটা রাস্তা তো সময় লাগবে, তো আমি ওইটা নিয়েই তারপর বাড়ি ফিরবো, বুঝলি? তবু তুই চুপ কর বাবা, হ্যাঁ, কাউকে কিছু বলিস না, আমি রোবটটা নিয়েই ফিরবো। হ্যাঁ তো বন্ধুরা, আমি চললাম ফুটুর জন্য নিতা আম্বানির কাছে রোবটটি আনতে। তো বন্ধুরা, তোমরা যদি যেতে চাও, তোমাদের বাড়িতে যদি এরকম শয়তান ছেলে থেকে থাকে, তাহলে তোমরাও আমার সাথে যেতে পারো, কেননা কোন দিন তোমাদেরও দরকার পড়তে পারে এরকম রোবট। তো বন্ধুরা, সেই জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি আজকের মতন চললাম ফুটুর জন্য রোবটটি আনতে, কেননা এই শয়তান ছেলে আমার সম্মানের 12টা বাজিয়ে দেবে। সেই জন্য আমাকে কিছু করার নেই, মুখ বুঝে আমাকে নিতা আম্বানির কাছে হাতে পায়ে ধরে হলেও রোবটটি এনে দিতে হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিও, আর বন্ধুরা এই শয়তান ছেলেটির ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।